সবাইকে ধন্যবাদ উপস্থিত হওয়ার জন্য। আজকে আমাদের ক্লাসের বিষয় হচ্ছিল ক্যান্সারাসো 3। ক্যান্সারাসো 3 আজকে ক্লাস শুরু করার আগে আপনাদের বলি, আপনারা ক্লাসের মাঝে যদি কিছু না বুঝে থাকেন তাহলে সেই জায়গাটা আপনারা নোট করবেন এবং হচ্ছিল যে ক্লাস শেষে আমাকে এই ব্যাপারে প্রশ্ন করবেন, আমি চেষ্টা করব আপনাদেরকে অ্যান্সার দিতে। হ্যাঁ, তো আসেন আল্লাহর নামে শুরু করি। ক্যান্সারাসো 3, হ্যাঁ, এটি আমরা সবাই ভালো করে জানি যে এটি হচ্ছিল যে আমাদের কোষের দ্বিতীয় এবং তৃতীয় স্তরের একটি ইলেকট্রো নেচারোপ্যাথি ওষুধ বা রেমেডি, যা মূলত হচ্ছিল টিস্যু গঠনগত বিকৃতি এবং সৃষ্ট অস্বাভাবিকতার ক্ষেত্রে ব্যবহার করা হয়। এই ওষুধটা তৈরি করতে মূলত হচ্ছিল 5টি গুরুত্বপূর্ণ ভেষজ ব্যবহার করা হয়েছে। হ্যাঁ, এবং এই সংশ্লিষ্ট ভেষজগুলো কিসের উপরে কাজ করে? টিস্যু, গ্রন্থি, পেশি, হাড়, লিম্ফ এবং প্রজনন তন্ত্রের উপরে হচ্ছিল গভীরভাবে কাজ করে। তো 5টা আমাদের ওষুধগুলো কি কি? একটা 5টার ভিতরে একটা হচ্ছিল আমার ডেফনা মেজোরিয়াম বা ডেফনা মেজোরিয়াম। হ্যাঁ, এই ওষুধের উপস্থিতি আছে এখানে অনলি 16%। অ্যান্ড এই মেজোরিয়াম ওষুধটা আমরা কি কাজে আসে? এই ওষুধটা আসে হচ্ছিল এটি ত্বকের কোষ, শ্লেষ্মা, ঝিল্লি, প্রদাহ এবং পুঁজযুক্ত রোগসমূহের উপরে কার্যকর। ত্বকের নিচের স্তরের গভীরভাবে কাজ করে ক্যান্সার এবং আলসারেটিভ অবস্থার প্রদাহ এবং প্রশমে সহায়ক ভূমিকা পালন করে। এরপরে আছে কি আছে? কোনিয়াম ম্যাকুলাটাম, ম্যাকুলাটাম। হ্যাঁ, এই ওষুধটাও 16%, মানে 16% ব্যবহার করা হয়েছে। হ্যাঁ, এর আগে মেজোরিয়াম 16%, এই ওষুধটা 16%, তাহলে কত শতাংশ হলো? 32%। তো এই কোনিয়াম ওষুধটা কি কাজে ব্যবহার হয়? কোনিয়াম ওষুধটা হচ্ছিল কোষ এবং গ্রন্থির গঠনগত রূপান্তরে প্রতিরোধ অন্যতম উপাদান। হ্যাঁ, এটি প্রজনন অঙ্গ, স্তন, পেলভিক, নাদিয়াপা মিউট, পেলভিক, প্রজনন অঙ্গ, স্তন এবং হচ্ছিল পেলভিক অঞ্চলের টিউমার, কঠিন মানে হচ্ছিল যে ফুলাভাব, হ্যাঁ, টিউমার বা বিভিন্ন রকম ফুলাভাবের চিকিৎসায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারপরের ওষুধ হচ্ছিল যে আমার পিম্পিনেলা স্যাক্সিফ্রাগা। হ্যাঁ, এই ওষুধটা আছে 9%। হ্যাঁ, এটা হচ্ছিল যে আমার অন্ত্রের গ্রন্থি, শ্লেষ্মা ঝিল্লি এবং টিস্যুতে জমে থাকা বিভিন্ন রকম বজ্র এবং হচ্ছিল শ্লেষ্মা নিষ্কাশনে সহায়ক ভূমিকা পালন করে। এটি টিস্যুকে হচ্ছিল বিশুদ্ধকরণ এবং হচ্ছিল প্রদাহ হ্রাস করতে সহায়তা করে। তারপর হচ্ছিল আমার আরেকটা আছে হচ্ছিল রাস্টক্সিকোডেনড্রন, হ্যাঁ, যেটা রাস্টক্স বলি আমরা, সেই ওষুধটা আছে আমার 50%। ঠিক আছে, দ্যাট মিনস C3-তে সবচেয়ে বেশি পরিমাণ ওষুধটা আছে আমার হচ্ছিল রাস্টক্স। রাস্টক্স মূলত কি করে? হ্যাঁ, এইটা আপনারা কিন্তু হোমিওপ্যাথির সাথে মিলায় না, কারণ হচ্ছিল যে এই ওষুধগুলো হচ্ছিল স্পাইজেরিক সিস্টেমের ওষুধ। হ্যাঁ, কোহোভেশন পদ্ধতিতে ওষুধগুলো তৈরি করা হয়, যার কারণে হচ্ছিল যে হোমিওর সাথে ও নামের মিল থাকলেও কার্যকারিতার দিক থেকে কিন্তু অতটা মিল পাবেন না। এই ওষুধটা হচ্ছিল পেশি, কোর্টিলেজ, তারপর হচ্ছিল যে আমার জয়েন্ট এবং হাড়ের শ্লেষ্মার ঝিল্লিতে প্রতিক্রিয়াশীল। হ্যাঁ, এছাড়া হচ্ছিল কি করতেছে? আমার হচ্ছিল জয়েন্টে যত ধরনের ব্যথা আছে, প্রদাহ আছে, দাহ, জ্বালা, বার্নিং, হ্যাঁ, তারপর হচ্ছিল স্নায়বিক জড়তা, হ্যাঁ, মানে হাত পা নড়ে তো নড়ে না, চড়ে, এরকম একটা যে জড়তা যে বিষয়গুলো আছে সেইগুলা নিরসনে হচ্ছিল যে এই আমার রাস্টক্স কাজ করে। ঠিক আছে, হ্যাঁ, এরপরে হচ্ছিল যে আমার 5 নাম্বার এবং শেষ ওষুধ সেটা হচ্ছিল যে ভ্যানসেটিক্সাম অফিসিনালিস। ঠিক আছে, এইটার পরিমাণ আছে হলো 9%, মানে 9%।
আচ্ছা, এই 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 এইটা হচ্ছিল যে মানে শক্তিশালী অ্যান্টি অক্সিডেন্ট উপাদান আছে যা রক্ত ও লিম্ফ সঞ্চালনের উন্নত করে এবং হচ্ছিল যে কোষকে বিষমুক্ত করতে সাহায্য করে। এছাড়া হচ্ছিল এইটা টিস্যু প্রতিরক্ষামূলক কার্যক্ষমতা বাড়ায় এবং হচ্ছিল পুনঃস্থাপন করতে সাহায্য করে এবং সহায়ক ভূমিকা পালন করে। হ্যাঁ, এই টোটাল হচ্ছিল যে আমার 5টা মেডিসিন দিয়ে হচ্ছিল C3 বা হচ্ছিল ক্যান্সারাস 3 গঠিত, যেইখানে আমার রাস্টক্সে আছে 50 আর 2টা ওষুধ আছে 16-16-32 আর 2টা ওষুধ আছে 9-9-18। এই হলো 50, টোটাল 100% এর বিবরণ। কোনটা কি কত পার্সেন্ট দেওয়া আছে, তাহলে এই রাস্টক্সটা হচ্ছিল আমার C3 মানে প্রধান ওষুধ। প্রধান ওষুধ হইলেও বাকি ওষুধগুলো ছিল এর সহায়ক ভূমিকা পালন করে। C3 আমরা মানে ওষুধের বর্ণনাতে বুঝলাম যে হচ্ছিল যে যেহেতু C3 ক্যান্সারাস 3 এটা হচ্ছিল টিস্যু সম্পর্কিত ওষুধ। হ্যাঁ, এবং আমি পূর্বে বলছি যে এটা হচ্ছিল আমাদের চামড়ার মানে হচ্ছিল দ্বিতীয় এবং তৃতীয় স্তরে কাজ করে। হ্যাঁ, কাজ করে এবং এটার বিশেষ কার্যক্ষমতা শরীরের অঙ্গের গঠনের পরিবর্তন ত্রুটি দেখা দিলে, হ্যাঁ, যেখানে S3 ফেল করবে, S3টা ফেল করবে, সেইখানে তখন আমরা যদি C3 প্রয়োগ করি C3 কাজ করবে। এই ওষুধটা হচ্ছিল ত্বক এবং ত্বকের গ্রন্থি, ত্বকের নিচে থাকা শ্লেষ্মা ঝিল্লি, কোষ, টিস্যু, হাড়ের শ্লেষ্মা ঝিল্লি, অন্ত্রের গ্রন্থি, পেশির কার্টিলেজ এবং অন্ত্রের মানে অন্ত্র, এইখানে যে ত্বক ও ত্বক গ্রন্থির ত্বকের নিচে থাকা শ্লেষ্মা ঝিল্লি, কোষ, টিস্যু এবং হচ্ছিল যে হাড়ের শ্লেষ্মা ঝিল্লি যে থাকে, হ্যাঁ, মিউকাস মেমব্রেন যেগুলো আমরা বলি শ্লেষ্মা ঝিল্লি আর কি, অন্ত্রের গ্রন্থি, পেশি, তারপর হচ্ছিল কর্টিলেজ, অন্ত্র মানে ইন্টেস্টাইন যেটা, হ্যাঁ, স্মল এবং বিগ, লার্জ, স্মল অ্যান্ড লার্জ যে ইন্টেস্টাইনের হচ্ছিল সংযোগ স্থলগুলা, তারপর রক্ত, লিম্ফ নিঃসরণের প্রক্রিয়া, প্রজনন অঙ্গ, অন্ডকোষ এবং পেলভিক্সে হচ্ছিল উল্লেখযোগ্যভাবে প্রভাব ফেলে। এটি ত্বকের গভীর স্তরে S3 সাথে C3 সমন্বয়কভাবে কাজ করে। হ্যাঁ, C3 অভ্যন্তরীণ এবং বাহ্যিক প্রজনন অঙ্গে রক্ত সঞ্চালনের অভাবজনিত সমস্ত রোগে কার্যকর ভূমিকা পালন করে। গাউট বা বাতরোগ, বিভিন্ন ধরনের বাতরোগের ক্ষেত্রে সংশ্লিষ্ট অস্থিসন্ধি কোমলতা এবং হচ্ছিল ফোলাভাব হ্রাস করতে সাহায্য করে, যার কারণে C3 কে মূলত কি বলে আপনার ব্যথার ওষুধ বলা হয়। তাহলে আমরা সংক্ষিপ্তভাবে যদি কিছু বলতে যাই তাহলে আমরা বলবো যে হচ্ছিল C3 প্রধানত স্পাইনাল নার্ভ এবং বিশেষ করে সংবেদনশীল নার্ভ, ত্বকের গভীর স্তর, নারী ও পুরুষদের হচ্ছিল প্রজনন তন্ত্র, ছোট ছোট জয়েন্ট, ক্ষুদ্র গ্রন্থি, হ্যাঁ, ক্ষুদ্রান্ত, তরুণাস্থি, অস্থি, মিউকিয়াস মেমব্রেন। C3 মূলত হচ্ছিল C3, তাহলে যদি আমি একদম সংক্ষেপে যদি একটা ছোট্ট করে নিয়ে আসি, তাহলে আপনারা মানে যদি অর্গানো বুস্টারের সাথে যদি আপনারা C3 কে ব্যবহার করেন তাহলে কি কি কারণে C3 ব্যবহার করেন, অথবা শুধু C3 যদি আপনারা ব্যবহার করেন তাহলে কি কি কারণে কোথায় ব্যবহার করবেন, সেটার একটা সামারি আমরা এখন তৈরি করতে পারি। সেটা কিরকম, সেটা হচ্ছিল যে আমাদের C3 প্রধান হচ্ছিল স্পাইনাল নার্ভ, বিশেষ করে হচ্ছিল সংবেদনশীল নার্ভ, ত্বকের গভীর স্তর মানে হচ্ছিল যে আমার যে ত্বকের সেকেন্ড লেয়ার এবং হচ্ছিল থার্ড লেয়ার যে আছে, দুইটা লেয়ারেই আমার C3 কাজ করব। হ্যাঁ, এবং হচ্ছিল যে নারী এবং পুরুষদের হচ্ছিল প্রজনন তন্ত্রে ছোট জয়েন্টগুলো, যে আঙুলের জয়েন্টগুলো, যে ছোট জয়েন্ট, পায়ের আঙুলের যে জয়েন্টগুলো, হ্যাঁ, আমাদের যে গাউটগুলো হয়, সেক্ষেত্রে C3 একাই যথেষ্ট, ইন্টারনাল এবং এক্সটার্নাল প্রয়োগে। ক্ষুদ্র গ্রন্থি, তারপর হচ্ছিল যে আমার ক্ষুদ্রান্ত, হ্যাঁ, এরপর হচ্ছিল বৃহদান্ত্রের জয়েন্ট এরিয়া, ক্ষুদ্রান্তের জয়েন্ট এরিয়া, পাকস্থলীর সাথে যে ক্ষুদ্রান্তের জয়েন্ট এরিয়াটা আছে, হ্যাঁ, এইসব জয়েন্ট এরিয়া এবং ও জায়গার যে হচ্ছিল আমার যে মিউকাস মেমব্রেনের উপরে কাজ করতে, তরুণাস্থি, অস্থি, মিউকাস মেমব্রেন এবং হচ্ছিল যে ক্যাপিলারি, হ্যাঁ, রক্তনালীর উপরে কার্যকর প্রভাব ফেলে। হ্যাঁ, এটি একটি কোষীয় এবং হচ্ছিল
আঁশ জাতীয় বিভিন্ন ধরনের প্রতিকার বা সংবেদনশীল নার্ভকে পুষ্টি দেয়। হ্যাঁ, প্যাথোলজিক্যাল অবস্থায় আক্রান্ত অঙ্গের স্বাভাবিক কার্যকারিতা ফিরে আনতে সাহায্য করে হচ্ছিল আমার C3। এছাড়াও হচ্ছিল আমার কি ধরুন স্ক্রোফুলাস বিরোধী বা অ্যালার্জি বিরোধী বা হচ্ছিল যে কাতরতা, হ্যাঁ, রেচনজনিত কোনো প্রদাহ, ডায়রিয়া প্রতিরোধ এবং মানে হচ্ছিল যে ত্বকজনিত ক্যান্সার প্রতিরোধ বা হচ্ছিল যে অর্কাইটিস প্রতিরোধে হচ্ছিল যে আমার C3 ব্যাপক ভূমিকা পালন করে। হ্যাঁ, বাহ্যিক ব্যবহারের ক্ষেত্রে হচ্ছিল আমি জিইর সাথে যদি C3টার প্রয়োগ করি অথবা হচ্ছিল যে A2 F2 জিই বিই সাথে যদি হচ্ছিল যে আমি এই সব এরিয়াতে ব্যবহার করি, মানে হচ্ছিল যে বিভিন্ন ধরনের প্রদাহতে যদি আমি ব্যবহার করি তাহলে হচ্ছিল তাৎক্ষণিক কিছু উপশম পাওয়া যায়। হ্যাঁ, C3-র উল্লেখযোগ্য অঙ্গ মূলত নির্ধারিত। হ্যাঁ, এবং সেটা হচ্ছিল আপনাদেরকে আমি বললাম যে কি কি অঙ্গগুলা নির্ধারিত আছে। এই সবের ক্ষেত্রে আপনারা অনায়াসে হচ্ছিল যে আপনারা C3 প্রয়োগ করবেন। ক্ষুদ্রান্তে হচ্ছিল যে আমার মানে গত ক্লাসে আমরা ক্ষুদ্রান্তের ব্যাপারে হচ্ছিল C2 এবং হচ্ছিল C2-র ব্যাপারে আলাপ করছিলাম। যেহেতু আমরা জানি যে হচ্ছিল C2 এবং C10 ক্ষুদ্রান্তের ব্যাপারে হচ্ছিল যে ভালো কাজ করে। হ্যাঁ, যদি ওই C2 এবং C10 যদি হচ্ছিল এই এরিয়াতে ফেল করে তাহলে সেই ক্ষেত্রে আপনারা C3 যদি প্রয়োগ করেন, হ্যাঁ, তাহলে ভালো ফল পাবেন। হ্যাঁ হ্যাঁ, যৌনর বিভিন্ন জটিলতার ক্ষেত্রে হচ্ছিল বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে C1-এর সাথে যদি আপনারা C3 প্রয়োগ করেন তাহলে হচ্ছিল যে আপনাদের উল্লেখযোগ্য হারে ফল পেতে শুরু করবেন। হারের ক্ষেত্রে হচ্ছিল C3-র সাথে আপনারা C4 যদি অ্যাড করেন তাহলে মানে শুধু C4 দিয়ে আপনারা কাজ করতে মানে হয়তো বা দেখা গেছে আপনারা রেজাল্ট পাইতেছেন না, সেই ক্ষেত্রে আপনারা যদি C3-র সাথে C4-এর সাথে C3-কে সহায়ক ভূমিকা রাখেন তাহলে ভালো ফল পাবেন। তরুণাস্থি সংক্রান্ত অসুখ নাক, কান, চোখ, মুখ, চোয়াল, গলা, হ্যাঁ, স্তন, তারপর ছিল আমার উদর বলতে হচ্ছিল যে আমার মানে লোয়ার অ্যাবডোমেন যেটা আর কি নিম্ন উদর, হ্যাঁ, এবং হচ্ছিল যে যেটা হচ্ছিল অ্যাবডোমেন এরিয়া। হ্যাঁ, এইসব এরিয়াতে এই C3 হচ্ছিল যে আমার বিশেষভাবে অধিক কার্যকর ক্ষমতা রাখে। তাহলে হচ্ছিল যে আমার C3 অভ্যন্তরীণ এবং বাহ্যিক যে বিষয়গুলো আছে, অভ্যন্তরীণ বাহ্যিক এর ধরেন হচ্ছিল রক্ত সঞ্চালনের ক্ষেত্রে। হ্যাঁ, ধরেন হচ্ছিল যে আমরা জানি যে হচ্ছিল যে আমরা যদি A1 বা A2 বা A3 আমরা করি তাতে আমাদের রক্তের প্রবাহের পরিমাণ বাড়তে পারে। হ্যাঁ, বাট ওর সাথে যদি আমি C3-কে বাহ্যিক এক্সটার্নাল এবং ইন্টারনালি যদি আমি প্রয়োগ করি তাহলে এই রক্ত সঞ্চালনের বিষয় হচ্ছিল আরো সহায়ক ভূমিকা কাজ করবে। সকল প্রকার পেশি সংক্রান্ত রোগের ক্ষেত্রে C3 উল্লেখযোগ্য ফল দেয়। হ্যাঁ, ত্বকের রোগ যেখানে তরল বা আঠা নিঃসরণ হয়, হ্যাঁ, সে যেমন ধরেন একজিমা মানে চুলকালে দেখা গেছে যে ওইখানে আঠা নিঃসরিত হয়েছে। হ্যাঁ, ওই এরিয়াতে আপনারা যদি হচ্ছিল S3 সাথে হচ্ছিল C3 প্রয়োগ করেন তাহলে ব্যাপক আকারে ফল পাবেন। এবং ভালো ফল পাবেন এক্সটার্নাল এবং ইন্টারনাল প্রয়োগ উভয়ের ক্ষেত্রে। হ্যাঁ, আপনারা ইন্টারনাল প্রয়োগও করতে পারেন, এর পাশাপাশি এক্সটার্নালও প্রয়োগও করতে পারেন। ত্বকের সংবেদনশীল স্নায়ুতে এর প্রভাব থাকে হচ্ছিল যে ব্যাপক সংবেদনশীল, যে যদিও আগেই বলছে যে হচ্ছিল যে এইটা আপনার আমাদের স্নায়বিকের উপরে ভালো কাজ করে। সো হচ্ছিল যত সংবেদনশীল আছে, যেমন ধরেন হচ্ছিল যে ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে হচ্ছিল তাদের অনেক সময় হচ্ছিল যে কি বলে ডার্মোটাইটিস নেই, এই জায়গা হচ্ছিল ডায়াবেটিস নিউরোপ্যাথিক ডেভেলপ করে। চামড়ার উপরে হচ্ছিল যদি স্পর্শ করা হয়, রোগী স্পর্শ করলে সে আলাদা একটা স্তর অনুভব করে। হ্যাঁ,
তো এইখানে যদি হচ্ছিল আমরা মানে হচ্ছিল যে সি থ্রি কে প্রয়োগ করি এক্সটার্নালি, তাহলে এই সংবেদনশীলতা আস্তে 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 বাড়া শুরু করবে। হ্যাঁ, এবং হচ্ছিল সে তখন ওইটাকে দ্বিতীয় স্তরের বা প্রথম স্তরের চামড়া আর রোগী ভাববে না, তখন সে মনে করবে না এটা আমার ওর সাথেই মিশ্রিত আছে। হ্যাঁ, সি থ্রি প্রকৃত হচ্ছিল যে অ্যান্টিস্পাম হিসেবে চিহ্নিত। এটি দেহের শক্তি যোগাতে এবং স্নায়ু শক্তিশালী করতে সাহায্য করে। বিশেষ করে এটি হচ্ছিল মানে হচ্ছিল স্পর্শবোধ অনুভূতি দীপ্ত। হ্যাঁ, এবং পেট এবং হচ্ছিল পিত্তথলি কার্যক্রমে এই ওষুধটি হচ্ছিল ইতিবাচক ভূমিকা রাখে, যেটা হচ্ছিল যে আপনাদের কিছুক্ষণ আগে বললাম যে স্নায়ু শক্তিশালী করে, দেহের শক্তি যোগায়। হ্যাঁ, হ্যাঁ, ত্বকজনিত যে নানান সমস্যার ক্ষেত্রে, যেমন ধরেন হচ্ছিল যে ব্রণ, চুলকানি, একজিমা, সোরাইসিস, অ্যালার্জি, হ্যাঁ, তারপর হচ্ছিল আপনার ক্যারাটিন সংশ্লিষ্ট কর্ন জাতীয় সমস্যায় সি থ্রি ফলপ্রসূ ভূমিকা লাভ করে। হ্যাঁ, ত্বকের অভ্যন্তরীণ বাহ্যিক স্তরের প্রভাব বিস্তার করতে অন্যান্য ওষুধের সাথে সি থ্রি দীর্ঘস্থায়ী এবং হচ্ছিল জটিল ত্বকের রোগে ব্যবহার করা হয়। হ্যাঁ, বিশেষ করে যেখানে ত্বকে পুজ নিঃসরণ হয়। হ্যাঁ, এবং হচ্ছিল যে আপনার ভাইরাস ঘটিত হারপিস থাকে। হ্যাঁ, সে জায়গায় হচ্ছিল সি থ্রি উল্লেখযোগ্য, একাই যথেষ্ট। হ্যাঁ, নারী ও পুরুষের প্রজনন অঙ্গের নানান ধরনের সমস্যা, শুক্রগত প্রজনন দুর্বলতা, গনেরিয়া, মাসিকের ব্যথা, ডিম্বাশয়ের রোগ, তারপর হচ্ছিল আমার জরায়ুর বিভিন্ন রকম জটিলতা হচ্ছিল সি থ্রি একটা মহা ওষুধ। সি ওয়ানের পাশাপাশি আমরা সি ওয়ানে দিয়া যদি হচ্ছিল ফলপ্রসূ না হয়, সেখানে সি ওয়ানের পাশাপাশি সি থ্রি কে ব্যবহার করব। হ্যাঁ, এবং হচ্ছিল ব্যবহারের প্রক্রিয়াও কিছুটা ভিন্ন থাকে। আমরা যদি হচ্ছিল ধরেন গবেষণাধর্মী ব্যবহার করি, ধরেন হচ্ছিল সি ওয়ান আমার এই যে কি বলে প্রজনন, সরি, মানে হচ্ছিল যে এটারে কি বলে, নারী ও পুরুষের হচ্ছিল যে আমার যে প্রজনন অঙ্গগুলো আছে, অঙ্গ নারীর প্রজনন অঙ্গতে হচ্ছিল সি ওয়ান আমার অধিক কার্যকর। এবং যে কোনো ধরনের মানে সমস্যার ক্ষেত্রে সি ওয়ানের পাশাপাশি আমি সি ওয়ানটারে ধরানো হচ্ছিল যে সি ওয়ানটারে 70% করলাম, আর সি থ্রিটাকে যদি 30%-এ আমি দুইটার একসাথে প্রয়োগ করি, তাহলে সেই ক্ষেত্রে হ্যাঁ ফলটা আরো অধিক আকারে পাওয়া যাবে। কিসের জন্য? কারণ হচ্ছিল সি আমাকে ওইখানে এনার্জি প্রডিউস করবে। হ্যাঁ, এবং সি-কে আরো শক্তিশালী, সি ওয়ানকে আরো শক্তিশালী করবে, যার কারণে আমি মানে আগের থেকে বেশি রেজাল্ট পাবো। পেটের রোগের ক্ষেত্রে হচ্ছিল অন্ত্রের শ্লেষ্মা ঝিল্লি ক্ষয়, হ্যাঁ, এবং উত্তেজনাকারী সমস্যা, কোষ্ঠকাঠিন্য, পাতলা পায়খানা, আমাশা, অন্ত্র ঝুলে পড়া বা ঝুলে যাওয়া এবং হজম সংক্রান্ত জটিলতার ক্ষেত্রেও সি থ্রি ভালো কাজ করে। হাঁচি, অন্ত্রের যক্ষা, পেটের খিঁচুনি, তারপর ছিল যে হার্নিয়ার মতো জটিলতার ক্ষেত্রেও সি থ্রি কাজ করে। সি15 যে জায়গায় হার্নিয়ার জন্য আমার ডেডিকেটেড ওষুধ, সেখানে সি15-এর সাথেও আমি যদি সি থ্রি ব্যবহার করি, তাহলে হচ্ছিল আমি আরো দ্রুত রেজাল্ট পাবো। হ্যাঁ, সি থ্রি ব্যথা নিরসনের জন্য বিশেষভাবে কার্যকর। এটি সি4-এর সাথে একত্রে ব্যবহার করলে মাংসপেশির ব্যথা, সায়াটিকা, পিঠের ব্যথা, গলার ব্যথা, জয়েন্টের ব্যথা, মাথা ব্যথা, অতিরিক্ত পড়াশোনাজনিত এবং মাদক সেবন সৃষ্ট মাথা ব্যথা, হ্যাঁ, জয়েন্টে গাঁটে গাঁটে যে ব্যথাগুলা হয়, মেরুদণ্ডের সমস্যা, টনসিলের ব্যথা, পোড়া ঘষে যাওয়া বা মানে মানে হচ্ছিল যে ঘষা খাওয়ার কারণে বা হচ্ছিল চাপ খাওয়ার কারণে যে ধরনের ব্যথা হয়, এইসব ব্যথাতে সি থ্রি হ্যাঁ ভালো কার্যকর। নারী ও পুরুষের, হ্যাঁ, নারী ও পুরুষের অঙ্গের ক্ষেত্রে আমি পড়াইছি যে এগুলা শুক্রাণুর উপরে কাজ করে, প্রজনন দুর্বলতা যাদের আছে তাদের উপরে কাজ করবে। হ্যাঁ, এখন হচ্ছিল সি ওয়ান নারীদের ক্ষেত্রে, সি ওয়ান যে সব নারীদের ধরন হচ্ছিল যে
সেক্স করতে ইচ্ছা করে না বা হচ্ছিল তাদের সেক্স করার প্রবণতাটা নাই, C1 এর পাশাপাশি যদি আপনারা এখানে C3টা প্রয়োগ করেন, হ্যাঁ, এবং হচ্ছিল 70-30 প্রয়োগ করেন পুরুষদের ক্ষেত্রে, যদি হচ্ছিল C2-র সাথে হচ্ছিল C3 70-30 প্রয়োগ করেন, তাহলে তাদের এই হচ্ছিল কাম ভাবটা জাগ্রত হবে। গনোরিয়া, মাসিকের ব্যথা বা মাসিকের বিভিন্ন রকম সমস্যা, ডিম্বাশয়ের রোগ, হ্যাঁ, জরায়ুর জটিলতার ক্ষেত্রে হচ্ছিল যে আমার C3 সহায়ক ভূমিকা পালন করে। পুরুষদের হচ্ছিল যে নিউরোস্থেনিয়া, পুরুষাঙ্গের সংক্রমণের বিভিন্ন ধরনের হচ্ছিল যে সমস্যার ক্ষেত্রে C3 যদি আপনি D4 বা হচ্ছিল D3 থেরাপি হিসেবে ব্যবহার করেন, হ্যাঁ, তাহলে হচ্ছিল যে অধিকতর কার্যকর হবে এবং হচ্ছিল যে প্রোস্টেটের সমস্যাও আপনার হ্রাস হবে, হ্যাঁ। 45 পয়েন্টস এর জন্য ছিল আপনাদের ভেরি ইম্পর্টেন্ট। 45 পয়েন্টসটা আপনারা আমি একটা ছবি দিছি, ছবিটা আসলে আপনারা কালেক্ট করে নিয়েন। এইখানে 45 পয়েন্টসের প্রত্যেকটা পয়েন্ট খুব সুন্দরভাবে দেওয়া আছে। সেটা হচ্ছিল যে 45 পয়েন্টসের কোন কোন পয়েন্টে কি কি ওষুধ ব্যবহার করা হয় সেটা আপনাদেরকে দিব, ঠিক আছে? এগুলা কিন্তু অ্যাডভান্স লেভেলের জিনিস, হ্যাঁ। আপনারা সবাই পাইছেন কিনা? যারা পাইছেন তারা হাত তুলেন, তাদের কাছ থেকে তাহলে হচ্ছিল যে আমি সংগ্রহ করব। হ্যাঁ, নুরজান আপু বলেন। ভাই আপনি যে ছবিটা দিচ্ছেন এটা পাইছি, ছবির কথা বলি নাই, আমি বলছি যে কোন অঙ্গে এই 45 পয়েন্টস এর কোন অঙ্গে কি কি ওষুধ কাজ করে, ঠিক আছে? 45 পয়েন্টস এর তো হলো না। আচ্ছা, হ্যাঁ, যে জায়গায় ছিলাম সেটা হচ্ছিল যে C3টা যদি হচ্ছিল যে আমরা D3 বা D4 এ আমরা যদি হচ্ছিল যে এই যে পুরুষদের হচ্ছিল কিছু কিছু ক্ষেত্রে আমার আসলে কথা বলতে একটু মানে সংকোচ বোধ হয়ে যায়, আপনারা বুঝে নেবেন, ঠিক আছে? হ্যাঁ, তো এই জায়গায় যদি আমরা এটারে কি বলে থেরাপি হিসেবে ব্যবহার করি, তাহলে সেই জায়গায় ভালো কাজ করব। ওর সাথে যদি আমরা যদি ভেন গ্রুপটারে অ্যাড করি এবং এটারে থেরাপি বা মালিশ হিসেবে আমরা যদি প্রয়োগ করি, হ্যাঁ, তাহলে আরও ভালো কাজ করবে। কিসের জন্য? C3 কিন্তু আমি এর আগে আপনাদেরকে বলছি, C3 রক্ত চলাচল করতে খুব ভালো সাহায্য করে, মানে রক্তে যেসব এরিয়াতে রক্ত চলাচল করতে পারতেছে না, এবং খুব ভালো করে জানেন যদি রক্ত চলাচলের বাধা আসে তাহলে সেই জায়গায় হচ্ছিল যে আমাদের যে ইডির যে প্রবলেমটা, সেই প্রবলেমটা কিন্তু সবচেয়ে বড় কারণ হচ্ছিল যে এই জায়গায় রক্ত চলাচল দ্রুত গতিতে হয় না, মানে হচ্ছিল যে মানে পুরোপুরি পরিপূর্ণভাবে আসে না, যার কারণে হচ্ছিল যে আমাদের পুরুষদের ক্ষেত্রে এই তারা হচ্ছিল যে ধরেন সময় দিতে পারে না বা হচ্ছিল তাদের এই জিনিসগুলা ঠিকমতো কাজ করে না। তো C3 এই জায়গায় যদি আপনারা কি বলে মানে বিভিন্ন প্রোটোকলের সাথে C3 রে অ্যাড করেন, ভেন 1 রে যদি অ্যাড করেন, হ্যাঁ, ভেন 1 C3 মারাত্মক লেভেলের ওষুধ এই এরিয়াতে, এবং এটা যদি থেরাপি হিসাবে ব্যবহার করেন তাহলে আরো ভালো কাজ করবে, হ্যাঁ। একত্রে এই কাজ করলে হচ্ছিল আমার স্নায়ুর ক্ষয়জনিত হৃদরোগ, তারপর হচ্ছিল যৌনজনিত যে রোগগুলো আছে সেগুলো ভালো হওয়ার সম্ভাবনা আছে। মাসিকের চুলকানি, ডিম্বাশয়ের হচ্ছিল বিভিন্ন ধরনের অসুখ, তারপর হচ্ছিল পায়ের মাসেলের ব্যথা, হ্যাঁ, পেশি খিঁচুনি, তারপর হচ্ছিল যেটা হচ্ছিল যে মাসেল স্পাজম বলি, এই সব এরিয়াতেও যদি হচ্ছিল যে আমি C3 সাথে হচ্ছিল যদি আমি WERE, হ্যাঁ, F1 ভেন 1 রে অ্যাড করে যদি হচ্ছিল আমি এটা D4 এ মালিশ বা হচ্ছিল ধরেন থেরাপি করি, তাহলে থেরাপিও যদি করি সেই ক্ষেত্রেও ভালো ফল পাওয়া যাবে। পেটের রোগের ক্ষেত্রে হচ্ছিল যে আমার অন্ত্রের শ্লেষ্মা, ঝিল্লি ক্ষয়, উত্তেজনাজনিত সমস্যা, কোষ্ঠকাঠিন্য, হাতকেও তুলেন না এখন, হ্যাঁ, কোষ্ঠকাঠিন্য, পাতলা পায়খানা, আমাশা, অন্ত্র ঝুলে পড়া, নোট করে রাখেন, সংক্ষিপ্ত নোট করে রাখেন, ক্লাস শেষে ইয়া করব, ঠিক আছে? আপনাদের সাথে ইয়া করবো, নইলে মানে আমি ক্লাস শেষ করতে পারবো না, সবকিছু দিতেও পারবো না আপনাদেরকে। হাঁচি, তো আসলাম কই পেটের রোগ হচ্ছিল শ্লেষ্মা, মানে হচ্ছিল মিউকাস মেমব্রেনের ক্ষয়, হ্যাঁ, তারপর হচ্ছিল যে উত্তেজনাজনিত সমস্যা, তারপর হচ্ছিল আমার কোষ্ঠকাঠিন্য, পাতলা পায়খানা, আমাশা, অন্ত্র ঝুলে পড়া, মানে হচ্ছিল যে আমার স্মল ইন্টেস্টাইন, বিগ ইন্টেস্টাইন যে জায়গা থাকার কথা সেই জায়গা থেকে হচ্ছিল নিচের দিকে নাইমা যাওয়া, হ্যাঁ, এবং হচ্ছিল যে হজম সংক্রান্ত জটিলতা নিরসনের ক্ষেত্রে C3 ভালো ভূমিকা পালন করে। হাঁচি, অন্ত্রের ক্ষয়,
হ্যাঁ, পেটের খিঁচুনি, তারপর হচ্ছিল যে হার্নিয়া জনিত জটিলতা সমস্যার ক্ষেত্রেও C3 ভালো কাজ করে। শিশুদের ক্ষেত্রে রিকেট, শরীরের দুর্বলতা, দাঁত ওঠার মতো সময় হচ্ছিল আপনার বিভিন্ন দাঁত ওঠার সময় যে পাতলা পায়খানা হয়, শিশুদের মৃগী রোগের সময়, হ্যাঁ, C3 প্রয়োগ করলে ভালো ফল পাবেন। C3 এর জন্য মানে একাই যথেষ্ট। হ্যাঁ, যে কোনো ধরনের ব্যথা, বিভিন্ন ধরনের ব্যথার ক্ষেত্রে, বিশেষ করে হাড়ের ব্যথার ক্ষেত্রে হচ্ছিল C3 ব্যথা নিরসনের সহায়ক ভূমিকা পালন করবে C4 এর সাথে। আপনারা C4 এর সাথে যদি C3 অ্যাড করেন, দুইটা কাজ করবে একসাথে। পেশি ব্যথা, সায়াটিকা, পিঠে ব্যথা, গলায় ব্যথা, জয়েন্টে ব্যথা, মাথা ব্যথা, অতিরিক্ত পড়াশোনা বা আপনার হচ্ছিল মাদক সেবন এর কারণে সৃষ্ট মাথা ব্যথা, জয়েন্টের ছোট ছোট জয়েন্টের ব্যথা, হ্যাঁ, এবং হচ্ছিল যে গাউট জনিত ব্যথা, মেরুদণ্ডের সমস্যা, টনসিলের ব্যথা, পোড়া, মানে হচ্ছিল আপনি দেয়ালে ঘষা খাইছেন বা কোনো কিছু ঘষা খাওয়াইছেন বা চাপ খাইছেন, এর জন্য হচ্ছিল বিভিন্ন ধরনের ক্ষত হয়েছে প্লাস ব্যথা হয়েছে। এই সব এরিয়াতে যদি আমি হচ্ছিল C3 সাথে C4 প্রয়োগ করি তাহলে ভালো ফল পাওয়া যায়। সায়াটিকা স্নায়ু, চোখ, কান, গলা, তারপর হচ্ছিল প্যারাথাইরয়েড, অন্ত্র, থাইরয়েড রোগ, হ্যাঁ, ওজন বৃদ্ধি, কানে স্রাব, আপনারা কানের ওষুধ খুঁজে পান না, ঠিক আছে, এই যে কানের ব্যথা, কানে বিভিন্ন ধরনের স্রাব, পানি পড়ুক আর হচ্ছিল যে আপনি পুজ পড়ুক, হ্যাঁ, তারপর হচ্ছিল জীব শক্ত হয়ে যাওয়া অনেক সময়, হ্যাঁ, এই যে ধরেন আমার জিভটা যেরকম শক্ত আছে, আমি মানে অনেক সময় কথা বলতে বলতে আটকে গেলে আর কথা বলতে পারতেছি না। তারপরে ধরেন পোড়া, হ্যাঁ, পক্ষাঘাত, জড়তা চলে আসা, হ্যাঁ, হাড় ক্ষয়, জয়েন্টের জয়েন্টের অস্থিরতা বা গলার বিভিন্ন ধরনের সংক্রমণ, হ্যাঁ, যেমন গলায় যদি বিভিন্ন ধরনের সংক্রমণ হয় সেক্ষেত্রে আপনারা কি করবেন, C13 এর সাথে হচ্ছিল C3, আপনারা যদি হচ্ছিল 60-40 বা 70-40, 70-30 বা 80-20-তে আপনারা যদি এই ওষুধগুলোরে প্রয়োগ করেন, হ্যাঁ, তাহলে অনেক ভালো ফল পাবেন। ঠিক আছে, আমরা তো এভারেজ করি, কিন্তু আপনাকে আগে হচ্ছিল যে ওষুধের অঙ্গগুলা চিনতে হবে যে কোন ওষুধটা কোন অঙ্গে কাজ করে। C4 আমার যেমন হচ্ছিল চুল এবং হচ্ছিল যত শক্ত এরিয়া আছে প্লাস হচ্ছিল হাড় জনিত যত সমস্যা আছে, হাড়ের এই জায়গায় কাজ করবে। তো হচ্ছিল যে আমার C4 যদি হাড়ের কাজ করে এবং শক্ত অস্থিগুলোর উপরে যদি কাজ করে, চুলের উপরে কাজ করে, তাহলে হচ্ছিল এই ওষুধের পরিমাণ বেশি এবং ওর সহায়ক ওষুধ হিসাবে যদি আমি C3কে অ্যাড করি 20%, 30% বা 10%, দেখবেন মানে অনেক ভালো রেজাল্ট পাবেন। যে জায়গায় 50-50 অ্যাড করতেছেন, আপনি C4ও 50% দিলেন, C3 50% দিলেন, সেই জায়গায় যতটুকু না রেজাল্ট পাবেন তার থেকে অনেক ভালো রেজাল্ট পাবেন যদি এটারে কম বেশি করেন। তো কি বলে আমার C3 নির্দিষ্ট প্রভাব হচ্ছিল ছোট অন্ত্র বা হচ্ছিল সংবেদনশীল স্নায়ুর উপরে হচ্ছিল এটা দীর্ঘস্থায়ী থাকে, হ্যাঁ, যেমন হচ্ছিল মানে যেমন ধরেন দাঁত ওঠা, ডায়রিয়ার ক্ষেত্রে কি দাঁত ওঠার সময়, যেটা আগে বললাম, দাঁত ওঠার সময় থাকে, পায়খানা সবুজ বা হচ্ছিল পানির মতো এবং হচ্ছিল যে এবং এর রং পরিবর্তন হয়, সেই ক্ষেত্রে যদি আমি কি বলে এস্টেনসিটেন C3 ওয়াই যদি প্রয়োগ করি, ঠিক আছে, ভালো কাজ করবে, হ্যাঁ। তারপরে ধরেন হচ্ছিল যে কি বলে C3 সাথে হচ্ছিল যে S3, A3, F1 এবং মাঝে মাঝে RE সাথে মিশা প্রয়োগ করলে হচ্ছিল ধরেন তাৎক্ষণিক বা স্থায়ী উপশম এই ক্ষেত্রে হইতে পারে। তারপর হচ্ছিল যে আমার ধরেন হচ্ছিল যে নতুন পুরাতন, হ্যাঁ, ধরেন রেচন এরিয়াতে বা ত্বকের ফুসকুড়ি বা হচ্ছিল যে আমার ক্ষত, হ্যাঁ, বা অ্যাসিডিটি বা হচ্ছিল ধরেন আগুনে পোড়া ঘা হয়েছে, হ্যাঁ, বা চুলকানো, অ্যালার্জি, ঠান্ডা লাগার প্রবণতা, তারপর হচ্ছিল ধরেন যদি আতঙ্ক বা মানসিক ভয়জনিত উপসর্গ থেকে ধরেন হচ্ছিল যে শারীরিক বিভিন্ন রকম দুর্বলতা এবং বিভিন্ন রকম রোগেরও যদি উপসর্গ আসে, হ্যাঁ, পুরুষ এবং নারীর হচ্ছিল যে যৌনাঙ্গ জনিত বিভিন্ন ধরনের রোগ, হ্যাঁ, এবং রোগে যদি হচ্ছিল দুর্গন্ধ এবং জ্বালা পোড়া সৃষ্ট ঘা থাকে,
হুম, সেই ক্ষেত্রে হচ্ছিল যে মানে C3 আমি হচ্ছিল কি বলে অবস্থান বুঝা আমি D3 থেকে D10 আমি প্রয়োগ করব। হ্যাঁ, রোগের অবস্থান বুঝে। মাসেল জয়েন্ট সংক্রান্ত হচ্ছিল যে অ্যানকাইলোসিস, তারপরে জয়েন্টগুলা, তারপর হচ্ছিল যে কোমরের যে জয়েন্টগুলো আছে, হ্যাঁ, এবং জয়েন্টের যে ক্ষয়গুলো আছে এই ক্ষয় রোধ করতে, হাড়ের অস্বাভাবিক বৃদ্ধির ক্ষেত্রে অনেক সময় আসে না, যেমন গোড়ালি ব্যথা নিয়ে কিছু কিছু রুগী আসে, এক্সরে করলে দেখা যাবে গোড়ালির হাড় মানে বৃদ্ধি হইতেছে, এর কারণে হচ্ছিল তার ইয়া হয়েছে কি বলে আপনি গোড়ালি ব্যথা, সে ঘুম থেকে উঠতে পারে না বা গোড়ালি রাখতে পারে না, জিলিক দেয়। সেই ক্ষেত্রে হচ্ছিল আমি C3 কে ব্যবহার করতে পারি। হ্যাঁ, হাড় ক্ষয়ের ক্ষেত্রে, হাড়ের যে টিবি রোগ হয়, হ্যাঁ, জয়েন্টের প্রদাহ ক্ষেত্রে হচ্ছিল যে আমি C3 কে ব্যবহার করতে পারি। C3 একক অথবা এর সাথে A2, S6, F1, VEN1, L1, জিই ক্ষয়জনিত কারণে হচ্ছিল জিই এবং হচ্ছিল অথবা ডাব্লিউ কে একসাথে যদি আমি ব্যবহার করি, তাহলে হচ্ছিল যে তাৎক্ষণিক বা দীর্ঘস্থায়ী আরাম পাওয়ার সম্ভাবনা আছে। হ্যাঁ, এখন আসেন হচ্ছিল যে C3টা যদি হচ্ছিল আমরা ফার্স্ট ডাইলেশনে ব্যবহার করি, ফার্স্ট ডাইলেশনটা এখানে বোঝানো হচ্ছিল যে এইভাবে যে আমার D3 পরে হচ্ছিল যে আমার যে D3-র যে ডাইলেশনটা আছে, এই D3 থেকে হচ্ছিল যে আমি 1 ফোঁটা ওষুধ 180 ml যদি আমি নেই, এটাকে কিন্তু ফার্স্ট ডাইলেশন বলে। ঠিক আছে, তো এই ফার্স্ট ডাইলেশনের ওষুধ অথবা হচ্ছিল যে আপনারা যে কাজটা করতে পারেন সেটা হচ্ছিল যে আপনারা 1x এর যে ওষুধটা আছে, ঠিক আছে, সেই ক্ষেত্রে এইটাও ব্যবহার করতে পারেন, অথবা হচ্ছিল আপনারা D4 ব্যবহার করতে পারেন, এইটাও ফার্স্ট ডাইলেশন হিসেবে আপনি ধরে নিতে পারেন। হ্যাঁ, হাইপোথেটিক্যালি ধরে নিতে পারেন। তো ফার্স্ট ডাইলেশনের ওষুধ কি করতে ছিল আমার ত্বকের ফোড়া হলে তা থেকে পুঁজ বের করতে হচ্ছিল C3, কিন্তু এটা C3 অনলি C3-র ক্ষেত্রে বলতেছি যে 1x D4 বা হচ্ছিল যে ফার্স্ট ডাইলেশন। হ্যাঁ, মানে হচ্ছিল যে আমার D3 থেকে 1 ফোঁটা ওষুধ আমি 180 ml নিয়ে হচ্ছিল এটা ভালো করে ঘুটার পরে এটা হচ্ছিল ফার্স্ট ডাইলেশন হয়। সেটা হচ্ছিল যে আমার ত্বকের যে কোনো জায়গায় ত্বকের, হ্যাঁ, সেটা হাতের তালু হতে পারে, হাতের উপরে হইতে পারে, সেটা পিঠে হইতে পারে, পায়ে হইতে পারে, হোয়াটএভার। হ্যাঁ, পুঁজ বের করার ক্ষেত্রে পুরুষের যৌনাঙ্গের অক্ষমতা এবং সাধারণ ফোড়া এবং ক্ষত নিরাময়, শীতজনিত কারণে মাসিক বন্ধ হলে তা পুনরায় শুরু করতে ব্যবহার করে। সেকেন্ড ডাইলেশনটা হচ্ছিল যে আমার কি মানে এই যে ফার্স্ট ডাইলেশন আছে, ফার্স্ট ডাইলেশন থেকে 1 চামচ ওষুধ 1 চামচ পানি আমি হচ্ছিল যে 180 ml পানিতে নিয়ে আবার ঘুটা দিলে সেটা সেকেন্ড ডাইলেশন বা 2x বা হচ্ছিল D5। শিশুদের রিকেট, দুর্বলতা, হাত পায়ে ব্যথা, মাথা ব্যথা, একজিমা, সোরাইসিস, সায়াটিকা, বুক জ্বালা পোড়া, যকৃতে ব্যথা এবং ফোলা, অনেক সময় লিভার ফুলা যায়, মানে আলট্রাসাউন্ডে আসে যে লিভার একটু বড় হয়েছে বা ফুলে গেছে, সেই ক্ষেত্রে শুধু C3-এর যদি আমি সেকেন্ড ডাইলেশন বা নিউট্রাল ডোজ বা হচ্ছিল 2x যদি ব্যবহার করি, হ্যাঁ, তাহলে হচ্ছিল যে তারপর হচ্ছে অম্লতা, হ্যাঁ, কোষ্ঠকাঠিন্যতা, ডায়রিয়ার পর হচ্ছিল যে শীতলতা, হাত পা ডায়রিয়ার পর হাত পা ঠান্ডা হয়ে যায় না, এইরকম যদি লক্ষণ দেখি, তারপরে হাড়ের ব্যথা, হ্যাঁ, টিবি অথবা হাড়ের টিবি, হ্যাঁ, মুখের সিস্ট এবং হচ্ছিল শারীরিক ভারসাম্যহীনতা দূর করতে সেকেন্ড ডাইলেশন। থার্ড ডাইলেশনে কি কাজ করবে? থার্ড ডাইলেশন হচ্ছিল সেকেন্ড ডাইলেশন থেকে 1 চামচ ওষুধ 180 ml পানিতে নিয়ে এটারে ভালোভাবে ঘুটবেন অনেকক্ষণ, 1 মিনিটের মতো ঘুরতে হবে, দিয়া একটু নাড়াচাড়া দিলে এটা থার্ড ডাইলেশন হবে না। ঠিক আছে, এই জায়গায় ঘুরতে হবে, ঘুরলে কি হবে, এর জায়গা হচ্ছিল যে একটা থিওরি আছে, এই থিওরিটা হচ্ছিল যে থিওরিতে বলা আছে যে যখন যত ঘুরবেন তত হচ্ছিল এটা গ্যাসীয় ফর্মে চলে আসবে, এবং যখন এটা গ্যাস ফর্মে চলে আসবে তখন এই ওষুধটা শরীরে মানে অন্য ইসের থেকে আরো ভালো লেভেলের কাজ করে। ঠিক আছে, তো থার্ড ডাইলেশনের ব্যবহার কি? ডায়রিয়া, আমাশা, পাতলা পায়খানা, থাইরয়েডের সমস্যা, ওজন হ্রাস করতে এবং কানের পুঁজ যদি আসে বা হচ্ছিল অন্যান্য স্রাব
যদি হয়, হ্যাঁ, সেক্ষেত্রে হচ্ছিল মানে সহায়ক ভূমিকা পালন করে। উচ্চ শক্তি মানে হচ্ছিল যে আমার 3x থেকে শুরু, মানে 1000, 1000, 10,000, 50,000, যার কাছে যত হায়ার পাওয়ার আছে। উচ্চ শক্তিতে হচ্ছিল এইটা কি কাজ করে, এই উপকারী হচ্ছিল যে সংবেদনশীলতা হারায় ফেলছেন, সেক্ষেত্রে এটা ভালো কাজ করবে। এটা হচ্ছিল ওরালি, হ্যাঁ, দীর্ঘস্থায়ী ডায়রিয়া, যৌন অক্ষমতার ক্ষেত্রে এটা ভালো কাজ করবে। এবং হচ্ছিল ধরেন পুরাতন যত ধরনের সমস্যা আছে বিভিন্ন ওষুধের সাথে, হ্যাঁ, অর্গান বেজ মেডিসিনের ইসের সাথে আপনার হচ্ছিল যে এই C3 কে যদি প্রয়োগ করেন তাহলে ভালো ফল পাবেন। এর আগে যেমন আপনাদেরকে আমরা আমরা P1 পড়াইছি, সরি, পি গ্রুপের ওষুধ পড়াইছি, এল গ্রুপের ওষুধ পড়াইছি, তারপর হলো যে এস গ্রুপের ওষুধ পড়াইছি। তো ওগুলা যেসব অঙ্গে কাজ করে ওইসব জায়গায় যখন দেখবেন যে আপনারা কিছুটা ফেল হইতেছেন, তখন এই জায়গায় C3টাকে সহায়ক ওষুধ হিসেবে আপনারা যখন ব্যবহার করবেন, তখন দেখবেন যে দুর্দান্ত রকম রেজাল্ট পাবেন। হ্যাঁ, ধরেন পা হচ্ছিল যে নিতম্ব বা হাঁটুর যদি ব্যথা হয়, হ্যাঁ, এই অবস্থায় রোগীর ব্যথা উপশমের জন্য ছিল C3-র সাথে আপনারা এটা, এই জায়গাটা আসলে আমি একটু স্লো করলাম, আপনারা যাতে লিখতে পারেন, ঠিক আছে। এবং হচ্ছিল যে লেখাতে যদি আপনাদের বাধা আসে বা হচ্ছিল যে আপনারা যদি স্কিপ হয়ে যান, পরবর্তীতে যখন প্রশ্ন করার সময় দিব ওই সময় একজন একজন করে হাত তুলা তুলা বলবেন, ঠিক আছে। আমি এই জায়গায় আপনাদেরকে অনেক স্লোলি বলতেছি, সো আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। হ্যাঁ, পা নিতম্ব এবং হচ্ছিল হাঁটুর ব্যথার ক্ষেত্রে, হ্যাঁ, হ্যাঁ, হচ্ছিল যে আমি এইসব রুগীর ব্যথা উপশমের জন্য C3-র সাথে হচ্ছিল S6 ব্যবহার করলে হচ্ছিল যে ব্যথা উপশম হয়। হ্যাঁ, এবং হচ্ছিল D6 ডাইলেশনে ব্যবহার করতে হবে, এবং এর সাথে হচ্ছিল আপনি কি বলে GT-টাকে অ্যাড করবেন, তাহলে আরো ভালো কাজ করবে, ঠিক আছে। অথবা জিটিটা হচ্ছিল আপনি D6-এ D6-এ বানায় নেবেন। প্রথমে জিটিটাকে মানে জেনারেল টনিকটাকে D6-এ বানাবেন, এবং সেইখানে হচ্ছিল যে S5C3RE, হ্যাঁ, 2 ফোঁটা, 3 ফোঁটা, 5 ফোঁটা করে D3 থেকে মেশাবেন। এরপরে জাস্ট হচ্ছে হালকা ঝাঁকি নিয়ে দিবেন, আর কোনো দিবেন না। হ্যাঁ, জেনারেল টনিকটা আপনার হচ্ছিল প্রথমে D6-এ বানাবেন 105টা ঝাঁকি দিয়া, এরপরে সেখানে হচ্ছিল S5C3RE, হ্যাঁ, 2 ফোঁটা, 5 ফোঁটা। এটা হচ্ছিল ধরেন রুগীর ব্যথার উপরে, তীব্র বেশি ব্যথা যদি হয় সেক্ষেত্রে হচ্ছিল আপনারা আর একটু ধরেন 5 ফোঁটা দিলেন, ব্যথা যদি একটু কম হয় সেক্ষেত্রে আপনারা 2 ফোঁটা করে দিলেন, ঠিক আছে। তো D3 থেকে হচ্ছিল 2 ফোঁটা বা 5 ফোঁটা দিয়া আপনারা হালকা শেকিং, হালকা ঝাঁকি দিবেন, ঝাঁকি দিয়ে ওষুধটা রুগীরে খাইতে দিবেন। হ্যাঁ, সে ভালো উপশম হবে। হ্যাঁ, এবং সেই সাথে যদি হচ্ছিল C11 Ven1 GE এবং হচ্ছিল যে S6C6L1Y D6-এ দেন, হ্যাঁ, তাহলে হচ্ছিল যে ব্যথায় মানে ওই ব্যথায় এই যে পা নিতম্ব এবং হচ্ছিল হাঁটুর যে ব্যথাগুলা, এই ব্যথা ভালো কাজ করবে, ঠিক আছে। এবং C11 Ven1 GE এইটা যদি হচ্ছিল যে আমাদের যে অ্যানালগেসিক ড্রপটা আছে না, এই অ্যানালগেসিক ড্রপের সাথে যদি আপনারা D4-এ প্রয়োগ করেন, হ্যাঁ, অ্যানালগেসিক ড্রপটা D4-এ বানাবেন এবং হচ্ছিল C11 Ven1 G-টা 2 ফোঁটা করে দিবেন। হ্যাঁ, দিয়া এটা আপনারা তেলে বানাইতে পারেন, তেলে 1 মিনিটে, অথবা হচ্ছিল পানিতে দিলে হয় কি পানি আসলে শুকায়া যায়, সো তেলে দিলে অনেক সময় থাকে। তো দিয়া যদি করেন তাহলে এই এরিয়ার ব্যথাগুলা ভালো ফল পাবেন আপনারা। হ্যাঁ, এইটা ধরেন অভিজ্ঞতা থেকেই বলতেছি আমি। হ্যাঁ, এটা আমার অভিজ্ঞতা থেকে বলতেছি। আমি ব্যথা সংক্রান্ত কাজে খুব ভালো অনেক কাজ করছি, আমার অনেক ওষুধ নষ্ট করছি। এই জায়গায় এইভাবে আমি এই জিনিসগুলার রেজাল্ট নিয়ে আসছি, ঠিক আছে। এরপরে কি ত্বকের চুলকানির ক্ষেত্রে হচ্ছিল মানে ধরেন ত্বকে কিচ্ছু দেখা যায় না, বাট হচ্ছিল তার ত্বক চুলকাইতেছে, ঠিক আছে। সেই ত্বকের চুলকানির ক্ষেত্রে যদি হচ্ছিল যে আপনারা যদি হচ্ছিল S5C5L1Y, হ্যাঁ, এইটারে যদি হচ্ছিল আপনারা D4-এ বানান এবং হচ্ছিল C3-কে 2 ফোঁটা
D3 থেকে প্রয়োগ করেন। হ্যাঁ, D4 বানাইতে প্রথমে 105টা ঝাঁকি দিবেন, ঠিক আছে, বানায়, এবং ওই জায়গায় হচ্ছিল আপনারা D4টা C3টা অ্যাড করবেন। ওটা যখন হচ্ছিল এটা আপনারা ব্যবহার করবেন, এই অদৃশ্য চুলকানিতে এটা ভালো কাজ করবে, ঠিক আছে। এটা এক্সটার্নাল এবং ইন্টারনাল উভয় প্রয়োগ করতে পারেন। হাইপোথাইরয়েডের ক্ষেত্রে ধরেন C13RE, হ্যাঁ, D3 ডাইলেশনটা প্রয়োগ করবেন, ঠিক আছে। এছাড়া হচ্ছিল যে S2 S3 C3 L2 RE D5 ডাইলেশন, হ্যাঁ, এবং এর সাথে হচ্ছিল যে S3 C3 S5 C5 200 ডাইলেশন ব্যবহার করবেন, ঠিক আছে। এবং রাত্রের বেলায় S1 L1 ভেন1, হ্যাঁ, 1M ধরেন 2 দিন পর পর একটা করে ডোজ দিবেন, ঠিক আছে। প্যারালাইসিস রোগীর ক্ষেত্রে আপনার হচ্ছিল যে S5 C3 A3 L1 F1 RE, হ্যাঁ, এটা D3 তে, সরি D4 এ জয়েন্টের ব্যথার ক্ষেত্রে, ঠিক আছে। জয়েন্টের ব্যথার ক্ষেত্রে হচ্ছিল যে আপনারা C3 1000 বা 10,000-এর একটা বা দুইটা ডোজ, বা হচ্ছিল যে 3টা অথবা 4টা ডোজ, হ্যাঁ, এটা ব্যথা মানে কম বেশির উপরে নির্ভর করে, এবং 3 দিন পর পর ডোজটা দিবেন। যদি 10,000-এর ডোজ দেন তাহলে 3 দিন পর পর 10,000 দিবেন, আর যদি 1,000-এর ডোজ দেন তাহলে 1 দিন বা 2 দিন পর পর ডোজটা দিবেন। হ্যাঁ, ওর সাথে হচ্ছিল আপনারা কি করবেন, হ্যাঁ, এই 3টা ডোজ দেওয়ার সাথে, মানে প্রথম যে ডোজটা দিলেন, ডোজ দেওয়ার পর হচ্ছিল এরপরে কি করবেন, জিটি, হ্যাঁ, S5 C3 আর RE, এইটা আপনারা হচ্ছিল যে D4 এ বাহ্যিক ব্যবহার করবেন, ঠিক আছে। তাহলে দেখবেন যে তার ব্যথা, জয়েন্টের যে ব্যথাগুলো আছে, ব্যথাগুলো অনেকটা আস্তে আস্তে উপশম হবে। আজকে আমাদের রেখাপু আসছে, রেখাপু আছেন? নাই, আচ্ছা। C3 এবং RE অঘোষিত ব্যথাজনিত সমস্যার জন্য মানে একটা মাদার রেমেডি, C3 এবং RE। কোথাও যদি আপনারা ব্যথা না বুঝতে পারেন, সেখানে শুধু C3 RE ব্যবহার করবেন, এক্সটার্নাল ইন্টারনাল ব্যথা অনেক উপশম পাবেন, ঠিক আছে। হ্যাঁ, অনেক সময় মাংসপেশির ক্ষেত্রে হইলে সেক্ষেত্রে দেখা গেছে ওই জায়গায় F2 ব্যবহার করবেন, তাহলে আরো ভালো ফল পাবেন এক্সটার্নাল ইউজের ক্ষেত্রে। আর ইন্টারনাল ইউজের ক্ষেত্রে এই দুটো ওষুধের সাথে F1 কে ব্যবহার করবেন, ভালো ফল পাবেন। হ্যাঁ, সংবেদনশীলতার ক্ষেত্রে F1 C3 এবং RE ভালো কাজ করে, ঠিক আছে। হ্যাঁ, তারপরে ধারণা ছিল যে যেমন গলার সংক্রান্ত যদি জটিলতা হয়, সেইখানে আপনারা কি করবেন, C3 C13, আমার গলায় যত ধরনের প্রবলেম আছে না, C13টা হচ্ছিল আমার মাদার রেমেডি। এইটুকু মনে রাখবেন, গলায় টনসিল হোক, গলায় ব্যথা হোক, গলা শুকায় যাক, বারবার রোগী পানি খেতেছে, গলা শুকায় যেতেছে, তার মিউকাস শুকায় যেতেছে, হ্যাঁ, বা অতিরিক্ত শ্লেষ্মা আসতেছে গলার থেকে, সেই ক্ষেত্রে আপনারা হচ্ছিল C3 লোয়ার ডাইলেশন, মানে লোয়ার পটেন্সি বা হায়ার পটেন্সি আপনারা প্রয়োগ করবেন। C3 সাথে কি করবেন, সরি C13 প্রয়োগ করবেন। C13 হচ্ছিল এটা মাদার রেমেডি আমার গলার ক্ষেত্রে, এটুক জিনিস মনে রাখবেন, ঠিক আছে। এবং হচ্ছিল যে C13-এর সাথে যদি আপনারা এটা বুঝেন যে হচ্ছিল যে না, এটা গলায় সমস্যা না, সমস্যা হচ্ছে আমার হচ্ছিল ফ্যারিংসের, আমার শ্বাসনালীতে প্রবলেম, হ্যাঁ, এবং যেটা হচ্ছিল যে আমার খাদ্যনালী এবং হচ্ছিল যে শ্বাসনালীর যে মানে যে জয়েন্ট এরিয়া আছে, এই জায়গায় প্রবলেম, তাহলে আমার C13-এর সাথে P1-টারে অ্যাড করে দিবেন, এবং ওর সাথে হচ্ছিল C3-টাকে অ্যাড করবেন, ঠিক আছে। তাহলে দেখবেন যে হচ্ছিল মানে রেজাল্ট আরো দ্রুত পাবেন। হ্যাঁ, আপনাকে শুধু আইডেন্টি করতে হবে, ওষুধ কিন্তু রেডি, আপনাকে শুধু আইডেন্টি করতে হবে যে আমার কোন অঙ্গে ব্যবহৃত, মানে কোন অঙ্গে সমস্যাটা হইতেছে, এইটা যদি আপনি আইডেন্টি করতে পারেন, হ্যাঁ, তাহলে আপনার জন্য এই প্যাথিটা আসলে কোনো ব্যাপারই না। আপনাকে শুধু অর্গানগুলো বুঝতে হবে, এবং হচ্ছিল এই অর্গান রিলেটেড মেডিসিনগুলোকে বুঝতে হবে। আদার্স কি আছে না আছে সেটা প্র্যাকটিসের মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে এই জায়গায় আমার 200 শক্তি দেওয়া দরকার না, এই জায়গায় আমি D4 দিব, এই জায়গায় আমি এক্সটার্নালি ব্যবহার করবো না, এই জায়গায় আমি ইন্টারনালি ব্যবহার করবো।
ঠিক আছে। তো গলা সংক্রান্ত যত ধরনের জটিলতা আছে এই সব জটিলতার ক্ষেত্রে আপনারা কি করবেন, C3 C13 A2 RE এইটারে ব্যবহার করবেন, ঠিক আছে। এটা সরাসরি ব্যবহার করবেন, মানে D4 এ প্রয়োগ করবেন, হ্যাঁ, এক্সটার্নাল ইন্টারনাল। এবং এটা যদি দেখেন যে হচ্ছিল যে এইটা মানে হচ্ছিল যে কি বলে এরিয়াটা হচ্ছিল ব্যাপ্তি, তখন আপনার ডাইলেশনটা পাওয়ারটা বাড়ায় দিবেন, সে জায়গায় 30 200 1000 ব্যবহার করবেন, হ্যাঁ। অথবা ধরেন যদি হচ্ছিল যে অ্যাকুইড ডিজিজ হয়, অ্যাকুইড ডিজিজের ক্ষেত্রে এই যে গলার যাবতীয় অ্যাকুইড ডিজিজ হয়, সেই অ্যাকুইড ডিজিজের ক্ষেত্রে আপনারা হচ্ছিল হায়ার পটেন্সি ইউজ করবেন। যদি ক্রনিক ডিজিজ হয় সেই ক্ষেত্রে আপনারা লোয়ার পটেন্সি ব্যবহার করবেন। সবচেয়ে বেটার হইতেছে ক্রনিক ডিজিজের ক্ষেত্রে আপনারা ডি ফর্মে চলে আসবেন, ঠিক আছে। আপনারা হায়ার পটেন্সি দিবেন, দেওয়া ছিল যে আপনারা ডি ফর্মে চলে আসবেন। ডি ফর্মে মানে হচ্ছিল যে মানে D9 10 D4 অথবা D3, ঠিক আছে। এই ফর্মে মানে ক্রনিক ডিজিজে এই ফর্মে চিকিৎসা করবেন। বাট মাঝে মাঝে কি করবেন জানেন, ওর সাথে হচ্ছিল যে আপনারা হায়ার পটেন্সি মানে 1000 10,000 200 আপনারা প্রয়োগ করবেন। তারপর ধরেন কি বলে অনিদ্রা, স্লিপনেস, অনিদ্রার ক্ষেত্রে হচ্ছিল জিটি D6 ব্যবহার করব, হ্যাঁ, D6 এ বানাবো। বানানোর পর হচ্ছিল যে আমার S2 C1 Y C3 2 ফোঁটা করে যদি আমি অ্যাড করি, অ্যাড করার পর হচ্ছিল এটা দিনে 3-4 বার আমি ব্যবহার করি, আস্তে আস্তে নিদ্রা আসবে। ঠান্ডার কারণে হচ্ছিল যদি কারো মাসিক বন্ধ হয়ে যায়, ঠান্ডার কারণে, ঠান্ডা জনিত কারণে, হ্যাঁ, যদি বন্ধ হয়ে যায়, তাহলে হচ্ছিল যে আমার S1 C1 A1 F1 RE Y D4, এর সাথে হ্যাঁ C3 A3 BE D4 আমি ব্যবহার করব, মানে এই দুইটা ওষুধ আমি ব্যবহার করব। তাহলে হচ্ছিল এই ঠান্ডাজনিত যদি এইটা বন্ধ হয় তাহলে সেটা আবার আস্তে আস্তে চালু হয়ে যাবে। তাই মানে C1 এবং RE মেয়েদের এই ধরনের সমস্যার ক্ষেত্রে মারাত্মক লেভেলের ওষুধ। এবং মানে এইটা ধরেন অহরহ প্রমাণিত, মানে অসংখ্য সিম্পল যে রোগগুলো আছে এই রোগগুলো আপনারা ছিল C1 RE দ্বারাই শুধু ইমপ্রুভ করতে পারবেন। শুধু এই জায়গায় আপনাদেরকে ধরেন C1 RE আপনারা যদি 200তে আপনারা যদি হচ্ছিল গ্লোবিউলস বানায় রাখেন, গ্লোবিউলস, ঠিক আছে। লিউকোরিয়া প্রবলেম, তারপর ছিল অতিরিক্ত স্রাব হইতেছে বা হচ্ছিল অনিয়মিত মাসিক, অথবা হচ্ছিল ধরেন মনোপজের আগে যে হচ্ছিল যে মেনস্ট্রুয়েশনের যে জটিলতা, ধরেন হচ্ছিল মেয়েদের হচ্ছিল 42-43 বছরের থেকে যে জটিলতাগুলো সৃষ্টি হয়, হ্যাঁ, এই সব ক্ষেত্রে C1 RE যদি আপনারা গ্লোবিউলস তাদেরকে হচ্ছিল যে গ্লোবিউলসে দেন, এই 200 শক্তি বা 1000 শক্তিরে, হ্যাঁ, এবং এটা যদি তারা নিয়মিত প্রতিদিন দিনে 2বার 3বার করে শুধু এই গ্লোবিউলস শুধু গ্রহণ করে 5টা করে গ্লোবিউলস, হ্যাঁ, তাহলে খুব দ্রুতই তাদের এই প্রবলেমগুলা সলিউশন হবে, হ্যাঁ। সায়াটিকার ক্ষেত্রে সায়াটিকার ব্যথার ক্ষেত্রে জেনারেল টনিক D5 বা D6 আমরা বানাবো। বানানোর পর হচ্ছিল সেই জায়গায় S2 C1 Y, হ্যাঁ, এবং হচ্ছিল যে C3 আমরা যদি অ্যাড করি তাহলে হচ্ছিল যে সায়াটিকার ব্যথা আস্তে আস্তে উপশম হবে। এবং হচ্ছিল যে এই জেনারেল টনিকটাই D4 এর সাথে হচ্ছিল যে আমরা কি বলে হচ্ছিল যে আমার C3 RE, হ্যাঁ, এবং হচ্ছিল যে F1 এই তিনটারে যদি হচ্ছিল আমি অ্যাড করি, হ্যাঁ, D4 এবং হচ্ছিল এই তিনটা D3 থেকে 2 ফোঁটা করে যদি আমি অয়েনমেন্টে ব্যবহার করি তাহলে হচ্ছিল ভালো ফল পাওয়া যায়। ডায়রিয়ার ক্ষেত্রে হচ্ছিল মহা একটা ওষুধ। এইটা ইচ্ছা করলে আপনারা এটা বানায় ঘরে রেখে দিতে পারেন। ডায়রিয়া, যে কোনো ধরনের ডায়রিয়া রোগীরা আপনারা এটা ব্যবহার করতে পারেন। সেটা হচ্ছিল যে C3S6YBE, হ্যাঁ, এটা হচ্ছিল যে আপনারা 200 শক্তিতে বানায় রাখতে পারেন, ঠিক আছে। গ্লোবিউলস আকারেও বানাইতে পারেন, ডাইরেক্টও বানাইতে পারেন। আমি ডাইরেক্টই ব্যবহার করছি এবং RS বেস ব্যবহার করছি। 2 ফোঁটা 3 ফোঁটার বেশি ওষুধ খাওয়া লাগে না। তো 3-4-5 বার, মানে অনেক ক্ষেত্রে হচ্ছিল যে একবার খাওয়ার পরেই এইটার তেমন ইয়া করে না,
ডায়রিয়ার প্রবলেমগুলোই হয় অনেক ক্ষেত্রে, আবার 3-4-5 বারও খাওয়ানো লাগছে। হ্যাঁ, এবং গ্লোবিউলস এটা মানে 2-1 জনের উপর প্রয়োগ করছি, মানে কাজ যে খারাপ করে নাই তা না, ভালো কাজ করছে। ঠিক আছে, তো এই ছিল আজকের C3-র ক্লাসটা আপনাদের কাছে কেমন লাগছে এইটা আপনারা আশা করি হচ্ছিল যে কার্পণ্য করবেন না, গ্রুপে জানাইতে। এখন আপনাদের কার কোথায় কি সমস্যা ছিল সেই সমস্যাগুলা বলেন, এবং কোথায় কে আটকা ছিলেন বলেন, আমি চেষ্টা করব আপনাদেরকে রিপ্লাই দিতে। জি, সাইটিকার ব্যথা নাম্বার আচ্ছা, সায়াটিকার ব্যথা হচ্ছিল যে আপনার জিটি D5 বা D6 এর সাথে হচ্ছিল S2 S1 Y আর হচ্ছিল C3। ঠিক আছে, S2 S2 S1 না C1 C1 Y C1 Y S2 C1 YE হ্যাঁ C3। ঠিক আছে, 2 ফোঁটা করে দিবে, 2 ফোঁটা 5 ফোঁটা, এটা সায়াটিকার হচ্ছিল যে আপনার অবস্থার উপরে বেস করে। ঠিক আছে, এটা কি ওই জেনারেল টনিকের সাথে দিব নাকি জেনারেল টনিকটাকে D6 বা D7 এ বানায় নিতে হবে। ঠিক আছে, তারপরে হচ্ছিল যে আপনারা 1-2 ফোঁটা করে এটা ব্যবহার করবেন, ওই জেনারেল টনিকে মিশায় তারপর হচ্ছিল যে এটা রোগীরে খাইতে দিবেন দিনে 3-4 বার করে। দিনে 3-4 বার, এটা ব্যথার উপরে নির্ভর করবে। বিলকিস আবার অনেক প্রবলেম। আর কি হইছে? আর 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 কিছু আছে? আর আপনি যে ভালো পাওয়া যায় বলছিলেন C3 REF1, ওটা কিসের জন্য মিস করছি আমি? দুটোটাতে বুঝি নাই। C3 REF1 কিসে ভালো ফল পাওয়া যায় বলছিলেন? ব্যথা এটা পিরিয়ডের জন্য, আরো তো রয়েছে পিরিয়ডের জন্য, এটা S1 C1 A1 F1 REY এগুলো দিছিলাম। কি ঠিক আছে ভাই না ভুল হইছে? না ঠিক আছে আপু, ঠিক আছে। জুনায়েদ ভাই অনেক ইনফরমেশন দিচ্ছেন, অনেক ভালো ক্লাস হয়েছে, এক্সেলেন্ট, কিন্তু এটাতে যে রেকর্ড রাখেন নাই, আমরা তো সব খেয়ে হারাই ফেলছি, এটা হচ্ছে মেইন কথা। আপনার ফ্লো ঠিক আছে, বাট রেকর্ড রাখার দরকার ছিল, এজন্য পাচ্ছি। অ্যাডভান্স লেভেলের ক্লাস তো, যার কারণে ছিল যে এটা আপনাদেরকে রেকর্ড রাখি না ইচ্ছাকৃতভাবে। ভাইয়া প্যারালাইসিসের প্রথমটা লিখতে পারি না, এক নাম্বার লিখতে পারি না। প্যারালাইসিস হচ্ছিল S5 C3 A1 L1 F1 RE। বার কোন S5 C3 A1 L1 F1 RE। এটা কি যে কোনো প্যারালাইসিস, যে কোনো অঙ্গের? হ্যাঁ, প্যারালাইসিস এটা তো পজিটিভ হবে না পজিটিভ, ভাইয়া? অবশ্যই পজিটিভ হবে আপু, পজিটিভ হবে। ঠিক আছে, D4 এ D3 আপনারা মালিশ হিসেবে D3 তে দিতে পারেন। ধরেন হলো যে এটা কি শুধু মালিশ? না ইন্টারনাল ইন্টারনাল এক্সটার্নাল ইউজ করতে পারেন। হ্যাঁ, এক্সটার্নালের থেকে ইন্টারনাল থেকে এক্সটার্নাল ইউজে এইটা আপনার মোটামুটি ভালো কাজ করবে। ঠিক আছে, ইন্টারনালও পজিটিভ দেব, এক্সটার্নালও পজিটিভ দেব, তাই তো? হুম হুম জি। আচ্ছা, থাইরয়েডেরটা বলেন তো ভাইয়া। থাইরয়েড হাইপোথাইরয়েড C13 RE, এটা হচ্ছিল D3 তে প্রয়োগ করবেন বা D4 এ প্রয়োগ করবেন। ঠিক আছে, এর সাথে হচ্ছিল যে S2 S3 C3 হ্যাঁ L2 RE D5 S2 আছে, S2 আছে জি। হ্যাঁ, ভাইয়া আবার একটু বলেন। S2 S3 C3 L2 RE D5, তার সাথে S3 C3 S5 C5 200। হ্যাঁ, আর প্রথমটা কি বলছেন? C13 বলছিলেন? C13 RE। থাইরয়েড গ্ল্যান্ড কই থাকে আপু? গলায়
তাহলে কি বলছি, গলা মানে গলাজনিত যত সমস্যা আছে সেই জায়গায় আপনারা C13 কখনোই মিস করবেন না। C13 আচ্ছা C13 আর এটা কততে এটা আপনারা D4 বা D3 তে এটা প্রয়োগ করবেন, ঠিক আছে? এটা হাইপোথাইরয়েড, ঠিক আছে। হ্যাঁ, এর সাথে হলো S1 L1 ভেন1 1000 বা 10000 এর ডোজ ব্যবহার করবেন রাত্রেবেলা একবার। যদি 10000 দেন, এটা 4 নং ওষুধ। জি 4 নং ওষুধ। 4 নম্বরটা আপনি কি বললেন? S1 L1 ভেন1 কততে? 10000 বা 1000। 10000। ভাইয়া জি, ত্বকে চুলকানি হয় কিন্তু চুলকানি দেখা যায় না। অদৃশ্য চুলকানি। জি জি, অদৃশ্য চুলকানি। S5 C5 L1 Y C3 S5 C5 L1 Y C3। এটা তো নেগেটিভ হবে না ভাইয়া? না না, হ্যাঁ নেগেটিভ হবে। জি আপু, জি নেগেটিভ হবে। তাহলে এটা তো D4 দিবেন। হ্যাঁ শুনেন না, শেষ করতে দেন তো, ঠিক আছে? নেগেটিভ হবে বলছে, নেগেটিভ হবে। হ্যাঁ, ডিপ এক্সটার্নাল ইউজ করবেন আপনারা, এবং হলো যে ইন্টারনাল ইউজের ক্ষেত্রে আপনারা এটা নেগেটিভে ব্যবহার করবেন। এবং এই জায়গায় ওষুধ বানানোর ক্ষেত্রে আপনারা কি করবেন, S5 C5 L1 ওয়াইটারে সম পরিমাণে রাখবেন, C3টারে হলো কমায় দিবেন। 30-এ যদি বানান বা D6-এ যদি বানান, ঠিক আছে, খাওয়ার জন্য। আর ব্যবহারের জন্য হলো সম পরিমাণে দিবেন, ঠিক আছে? ব্যবহারের জন্য সবগুলো ওষুধ সম পরিমাণে দিবেন। এবং হলো যে খাওয়ার জন্য এটারে আপনারা হলো যে C3টাকে সহায়ক ভূমিকা হিসেবে রাখবেন, ঠিক আছে? এই হলো যে S5 C5 L1 এবং Y রে হেল্প করবে। মানে হলো যে এইখানে C3 মূলত কি কাজগুলো করতেছে, C3 হলো যে আপনি দেখেন সব জায়গায় আপনার হলো যে রক্ত এবং রস রে হলো যে চলাচল করতে সে হলো যে জায়গায় বাধা আছে, বাধার কারণে হলো আমার কি, যদি ধরেন একটা জায়গায় যদি পানি না পৌঁছায় তাহলে কি ওই জায়গাটা ড্রাই হয়ে যায় না? ড্রাই যায় হচ্ছিল কি, ফাইটা যাইতেছে। তো যখন স্কিনটা এরকম ফাইটা যায় তখন হচ্ছিল যে আমরা তো আর খালি চোখে দেখতে পারতেছি না, যে যখন বড় ফাটা আসে তখন দেখতে পারি, কিন্তু সূক্ষ্ম যে ফাটাগুলো আছে এগুলা কিন্তু হচ্ছিল ছাড়া দেখা যায় না। এর জন্য ওই সব এরিয়াতে, হ্যাঁ মাইক্রোস্কোপ ছাড়া, তো ওই এরিয়াতে যখন ওই যে দেখেন S5 C5 দুইটা কি আমার কি সুপারফিশিয়াল লেভেলের ওষুধ না? হ্যাঁ, সুপারফিশিয়াল লেভেলের ওষুধ, একদম উপরের লেয়ার। তো হচ্ছে এক্সটার্নাল ইউজের জন্য দিছি। আর ইন্টারনাল ইউজে আপনারা এটা নেগেটিভে ব্যবহার করব। তাতে কি হয়েছে হচ্ছিল যে এই জায়গা রক্ত রস এগুলারে সুন্দর করে নিয়ে আয় যে ত্বক ফাটা জিনিসটারে তারা বন্ধ করবে। দ্যাট মিনস হোয়াট, আপনার যদি কোনো গোড়ালি ফাটা রোগী থাকে সেই রোগীরও আপনারা এই ওষুধটা প্রয়োগ করতে পারেন, ঠিক আছে? ভালো ফল পাবেন। ইন্টারনালে C3টা তখন কি সহায়ক হিসেবে কি, মানে অবশ্যই কিন্তু কম না, ইন্টারনালে কম দিবেন, এক্সটার্নালে সমান দিবেন, এক্সটার্নালে সমান দিবেন, ইন্টারনালে কম দিবেন, ঠিক আছে? জি আমিন আপু, আমি যে এইটা বলতে চাইছিলাম যে মানে সাইটিকের কথা কথা বলছিলেন ওয়াই পরে আপু একজন সাইটিকায় বলেন তো একজন সাইটিকা একটু জেনারেল টনিক D5 D6 অথবা D7 আগে বানাতে হবে, সেটার সাথে S2 C1 YE C3 দুটা করে অবস্থা অনুযায়ী 3 ফোঁটা 5 ফোঁটা পর্যন্ত দেওয়া যাবে। এক্সটার্নাল আছে C3 REF1 D4 হ্যাঁ ও এক্সটার্নাল হচ্ছে C3 REF1 D4 এ। আচ্ছা, সাইটিকার ব্যথা যত ধরনের নার্ভিক্যাল ব্যথা আছে না, নার্ভিক্যাল ব্যথাতে হচ্ছিল আপনারা C3F1RE টা কমন, এটা রাখবেন। এটার সাথে আপনি অন্যান্য ওষুধগুলারে অ্যাড করতে পারেন। হ্যাঁ, এক্সটার্নাল ইউজের ক্ষেত্রে হ্যাঁ কখনো WE ব্যবহার করবেন, সেটা হচ্ছিল যে পজিশন বুঝা। হ্যাঁ, যেসব পজিশনে আমার নার্ভিক্যাল যে প্রবলেমগুলো আছে ওই সব পজিশনের এরিয়া বুঝে, কখনো F1 কখনো F2, হ্যাঁ
এই ওষুধগুলারে আপনারা ঘুরা ফিরা কখনো হচ্ছিল যে ওর সাথে A2 ব্যবহার করতে হয়, কখনো A1 ব্যবহার করতে হয়, কখনো A3 ব্যবহার করতে হয়। হ্যাঁ, সেটা যখন হচ্ছিল আপনাদের ওই যে একটা চার্ট যখন দিব অথবা হচ্ছিল যে এইটা নিয়ে একটা ক্লাস করব, তখন আপনারা ওই লেখাগুলা লিখে রাখবেন। ঠিক আছে, ওই সময় এই জিনিসটা আপনাদের এক্সটার্নাল ইউজের ক্ষেত্রে তখন একটা ভালো রকম ইয়া পাবেন। ঠিক আছে, ওকে, অনেক সময় ক্লাস আর হয়েছে। আচ্ছা, ব্যথার ক্ষেত্রে বলছিলেন C3 হয় 1M নাহলে 10M, যে কোনো ব্যথার ক্ষেত্রে, তাই না? হ্যাঁ, ব্যথা C3 মূলত কিন্তু ব্যথার ওষুধ। ঠিক আছে, আচ্ছা আপনাদের আরেকটু সংযোজন করি। আচ্ছা মানে শেষ হইল না শেষ সেই জিনিসটা, যে আপনার নাদিয়া আপু কোশ্চেন করাতে হচ্ছিল যে জিনিসগুলো আপনাদেরকে একটা ছোট্ট সাম দেই, এই সামগুলারে আপনারা ইয়া করে রাখেন। আমার C3-র মেইন অঙ্গগুলা, হ্যাঁ আরেকবার শুনেন, C3-র মেইন প্রধান অঙ্গ কোন অঙ্গে কোথায় কাজ করে, কোন অঙ্গের কোথায় কাজ করে, এইটা আপনাদের ভেরি ইম্পর্টেন্ট। C3 সংবেদনশীল স্নায়ু, যেটা ছিল সেন্সরি নার্ভ হচ্ছিল কোষ এবং স্নায়ুতান্ত্রিক নার্ভের হচ্ছিল যে পুষ্টি দেয় ব্যথা, অ্যালার্জি, স্নায়বিক কাতরতা ইত্যাদির উপর হচ্ছিল C3 কার্যকর। ক্ষুদ্রান্ত স্মল ইন্টেস্টাইন, হ্যাঁ দীর্ঘস্থায়ী ডায়রিয়া, তারপর হচ্ছিল মানে স্মল ইন্টেস্টাইনের হচ্ছিল স্নায়বিক কাতরতা এবং হচ্ছিল যে অন্ত্রের প্রদাহ, পেট জ্বলে বলে না, পেট জ্বলে, হ্যাঁ তলপেট জ্বলে অথবা মাছ পেট জ্বলে। ঠিক আছে, এই যে অন্ত্রের প্রদাহ ইত্যাদির ক্ষেত্রে হচ্ছিল C3 আপনারা ব্যবহার করবেন, উচ্চ শক্তি বা নিম্ন শক্তি। তারপর হচ্ছিল ত্বকের গভীরে, হ্যাঁ ডিপার লেয়ার অফ স্কিন, যেটা ত্বকের গভীরের চুলকানি, অ্যালার্জি, ফুসকুড়ি, তারপরে হচ্ছিল এই যে আগুনে পোড়া, দগ্ধক্ষত, তারপরে ত্বকজনিত মানে হচ্ছিল যে যদি কোনো ক্যান্সার জনিত কোনো ইয়া থাকে তাহলে সেই ক্ষেত্রে C3 ব্যবহার করবেন। নারী পুরুষদের জেনিটাল অর্গান, ঠিক আছে, হ্যাঁ জেনিটাল অর্গানের হচ্ছিল যে যদি ধরেন হচ্ছিল দুর্গন্ধযুক্ত ঘা, দুর্গন্ধযুক্ত স্রাব, যৌন অঙ্গের কাতরতা এবং হচ্ছিল যে যদি মানে হচ্ছিল যে এই জেনিটাল অর্গানে প্রদাহ বা এনি উইকনেস কাতরতা যদি থাকে C3, ঠিক আছে C3 ব্যবহার করবেন। তারপর হচ্ছিল কি স্মল জয়েন্টগুলাতে আমার হচ্ছিল যে স্মল জয়েন্টের ফোলা, ব্যথা, তারপর হচ্ছিল যে অ্যানকালাইসিস, হ্যাঁ প্রদাহ, এইসব জটিলতার ক্ষেত্রে C3, ঠিক আছে। তরুণাস্থি এবং হাড়ের অস্থিমজ্জা, এর উপর হচ্ছিল যে অস্থি বৃদ্ধি, হাড়ের ক্ষয়, জয়েন্টের ক্ষয়, এই ধরনের ক্ষয় হচ্ছিল যে C3 এবং হচ্ছিল এই ধরনের ক্ষয় হলে ব্যথা কিন্তু কমন, ঠিক আছে। এবং হচ্ছিল উপরে যতগুলো বর্ণনা দিছি সবগুলোতে খেয়াল করে দেখেন ব্যথা আছে, পেইন আছে, বিভিন্ন ডিফারেন্ট টাইপ অফ পেইন, হ্যাঁ স্টিচিং পেইন, বার্নিং পেইন, হ্যাঁ বিভিন্ন ধরনের কাটিং পেইন, বিভিন্ন ধরনের পেইন আছে কিন্তু, ঠিক আছে। আচ্ছা, পায়ের তলা যদি জ্বলে এবং ব্যথা করে সেক্ষেত্রে কিভাবে দিলে ভালো করে ফল পাবে? আপু কইছি না যে কথা কইবেন না আচ্ছা আচ্ছা আচ্ছা, সরি, ঠিক আছে। ওই জায়গায় বি বার্নিং, বি সাথে সি আপনি অ্যাড করেন এবং হচ্ছিল পায়ের তলা কিসের জন্য জ্বলে তার আগে ডায়াগনস্টিক করতে হবে যে কেন পায়ের তলাটা জ্বলতেছে। অনেক সময় দেখা গেছে যে অনেক হাঁটছে এবং হচ্ছিল সারাদিন পানিও খায় নাই, রাত্রেবেলা শুইছে পায়ের তলা ব্যথা করতেছে, জ্বলতেছে, এখন এই জায়গায় কি আপনি ওষুধ দিলে কাজ করবো? আগে ইয়াটা করতে হবে, মানে কেন পায়ের তলাটা জ্বলতেছে সেইটা ডায়াগনস্টিক করতে হবে, তাহলে আপনাকে বুঝতে হবে, বোঝা যাবে, অথবা হচ্ছিল সেই জিনিসটা বাড়ায় দেওয়া যাবে। এখন এই যে এই ধরনের প্রবলেম যদি হয় ওই রোগীর, আপনি তো C1B দিয়ে দিলেন বা C13 বা C3Bটা দিয়ে দিলেন, কিন্তু তার হচ্ছিল ব্যথা কমলো না, সে পরপর 3 দিনে একই আকাম করে যাইতেছে, মানে সে খায়ও না, প্রচুর হাঁটতেছে এবং তার যখন রাত্রে সে শুইতেছে তাও অনেক ব্যথা নিয়ে শুইতেছে। তো ওই জায়গায় আপনাকে কি করতে হবে, এই কোনো ওষুধ দেওয়া লাগবে না, তার প্রচুর পরিমাণে পানি খাওয়াইতে হবে এবং হচ্ছিল যে গরম সেকা দিতে হবে বা হচ্ছিল যে মানে ওয়াটার থেরাপি, হট ওয়াটার থেরাপি দিলে তার এই পায়ের ব্যথাগুলো কমে যাবে। আচ্ছা আসেন, আমি যে জায়গায় ছিলাম সেটা হচ্ছিল যে কি আছে আমার হচ্ছিল যে গ্ল্যান্ড এবং হচ্ছিল যে ক্যাপিলারিস,
এরিয়াতে হচ্ছিল যে স্ক্রোফুলাস এর প্রদাহ বা হচ্ছিল যে আমার এই যে লিম্ফেটিক যে গ্ল্যান্ডগুলো আছে, এই গ্ল্যান্ডগুলোর যে যত ধরনের সংক্রমণ আছে, এই সংক্রমণ রোধে হচ্ছিল যে আমার C3 কাজ করে। তাহলে হচ্ছিল যে C3 আমার মেইনলি মানে অঙ্গগুলা কি কি আছে, আমার অর্গানগুলা কি কি আছে, সেন্সরি নার্ভ, স্মল ইন্টেস্টাইন, এই জায়গায় কিন্তু বিগ ইন্টেস্টাইনের উপর অতটা কাজ করবে না, স্মল ইন্টেস্টাইনের কি কি জিনিস আছে সেই জিনিস আগে আপনাকে বুঝতে হবে, ঠিক আছে। স্মল ইন্টেস্টাইনের হচ্ছিল ধরেন স্নায়বিক কাতরতা, হ্যাঁ, অন্ত্রের প্রদাহ, মানে স্মল ইন্টেস্টাইনের প্রদাহ, জ্বলা, এই ধরনের জিনিস হচ্ছিল C3 কাজ করবে। ত্বকের গভীর স্তরে ডিপ লেয়ারে যে হচ্ছিল যে আমার যেমন ধরেন হচ্ছিল চুলকানি, ফুসকুড়ি, হ্যাঁ, অ্যালার্জি, দগ্ধতা, এই জায়গায় কাজ করবে। জেনিটাল অর্গানের উপরে কাজ করবে। জেনিটাল অর্গানে কিসে কাজ করবে? যদি দুর্গন্ধজনিত কোনো স্রাব সৃষ্ট হয়, সেটা হচ্ছিল যে মেল বা ফিমেল জেনিটাল অর্গানে, সেইখানে অন্যান্য ওষুধের সাথে C3 মাস্ট, বা হচ্ছিল কোনো ওষুধ যদি আপনি না বুঝেন C3 সে জায়গায় হুদা C3 প্রয়োগ করেন, হ্যাঁ, তাও মানে C1 এর সাথে C3 বা C2 এর সাথে C3 আপনারা প্রয়োগ করেন। বার্নিং সেশন মানে জেনিটাল অর্গানে হচ্ছিল যে বার্নিং সেশনেও আপনারা C3টা প্রয়োগ করতে পারেন। হ্যাঁ, জয়েন্ট, ছোট স্মল জয়েন্ট, যত জায়গায় স্মল জয়েন্ট আছে, স্মল ছোট ছোট হাড়ের যে জয়েন্টগুলো আছে, এই জয়েন্টগুলোর হচ্ছিল আমার ফোলা, প্রদাহ, হ্যাঁ, এবং হচ্ছিল যে ধরেন মানে এই ধরনের ইসে আমার C3 কাজ করবে। তরুণাস্থি, হাড়ের অস্থিমজ্জার উপরে কাজ করবে। দ্যাট মিনস C3 সাথে C4 এর কিন্তু একটা বিশাল সম্পর্ক, ঠিক আছে। যে জায়গায় C3 সে জায়গায় মানে সরি যে জায়গায় C4 সে জায়গায় আমি C3 কে অনায়াসে ব্যবহার করতে পারি, বাট সমান সমান না। এটা হচ্ছিল যে আমি তার 80-20 বা 70-30 বা হচ্ছিল তাকে 60-40 আমি ব্যবহার যদি করি ভালো ফল পাবো। এবং হচ্ছিল যে আমার কি লিম্ফেটিক গ্ল্যান্ড এবং হচ্ছিল যে আমার ক্যাপিলারিতে C3 ভালো কাজ করবে। সো এই হচ্ছিল আমার অর্গান, এই অর্গানের উপরে হচ্ছিল আমার C3 সবচাইতে বেশি কাজ করবে, ঠিক আছে। এই ছিল হচ্ছিল যে সর্বশেষ আপনাদের ইয়া দেওয়া। আয়ের চেয়ে বেশি পড়লে সম্ভবত আপনাদের এমনিও মাথা ঘুরে যাবে, আর মাথা ঘুরবে, সো আর না পড়ি, কি বলেন সবাই? ঠিক আছে, আলহামদুলিল্লাহ, অনেক অনেক ধন্যবাদ, এক্সেলেন্ট। অনেক সুন্দর হয়েছে জি, ভাইয়া। আপনারা ক্লাসটা অনেক গ্রুপে একটু কষ্ট করে 1 মিনিট আমার জন্য ব্যয় করবেন, এবং হচ্ছিল যে গ্রুপে আচ্ছা জোনাল ভাই, ডায়রিয়াতে যে বললেন যে 2 ফোঁটা করে 200, হ্যাঁ, প্রত্যেকটা থেকে 2 ফোঁটা করে নিব না? জি 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 ডায়রিয়ার আরেকটা ভালো ওষুধ আছে, সেটাও আপনারা প্রয়োগ করে দেখতে পারেন। সেটা হচ্ছিল যে S10 C10Y, ঠিক আছে, ভার্বন ওয়াই। এইটা আপনার 200 যদি ব্যবহার করেন না, এইটাও RS এ ব্যবহার করবেন। 2-3 ফোঁটা খাইলেই একদম মানে ওই যে লেকচারাররা বলে না যে জায়গায় খায় জায়গায় ব্রেক, এটা ওরকম জায়গায় খায় জায়গায় ব্রেক। এটা কয় ফোঁটা করে দিব? এইটা আপনার 200-তে বানাইতে হবে, এটা কোনো ফোঁটা না, এই জায়গায় কোনো কার্পণ্য করলে চলবে না, 200x 200x এ বানাইতে হবে। জি জি, আমার সাবা আপু। একটু বলেন, হ্যাঁ সাবা আপু। আমার একটু বলেন S10 C10। ভার্বন ওয়াই, Thank you. এইটা যে কোনো ধরনের ডায়রিয়া, ফুড পয়জনিং, হ্যাঁ, বা হচ্ছিল ধরেন অনেকে আছে না বর্ষাকালীন ডায়রিয়া, হ্যাঁ, সারা বছর ঠিক বর্ষাকাল আসলেই যাই খাইলেই ডায়রিয়া হয়, বা হচ্ছিল তার বদহজম হয়, মানে ডায়রিয়া যদি হয় না, এই ওষুধটা আপনারা প্রয়োগ করবেন। এবং RS বেস, আমি RS বেসে প্রয়োগ করছি, সো ডিস্টিল বেসের কথা আমি বলতে পারবো না, ঠিক আছে। RS বেসে প্রয়োগ করছি, RS বেস ভালো কাজ করে। তো 2 ফোঁটা খেয়ে নিলে হয় না? সবগুলো থেকে 2 ফোঁটা জিভের উপর দিয়ে দিলাম, হবে না? দিয়ে দেন আপু, কিন্তু 200 থেকে দিবেন, ঠিক আছে আপু। আপু দিয়ে দিলে কোনো কাজ হবে না, এটা তো খাইতে হবে। মানে এটা তো এক দুইবার খালি কাজ খাইলে করবে হবে আপু, না। 1-2 বার খালি কাজ করবে, আচ্ছা। 1-2 বার খালি কাজ করবে। আপনি যদি মনে করেন যে না আমি ওষুধগুলো মিশাবো না, আমি আলাদা আলাদা করে দিব, তাও দেন, সমস্যা নেই। S10 দিলেন, S10 দেওয়ার পরে হচ্ছিল যে C10 দিলেন, C10 দেওয়ার পরে হচ্ছিল ইয়া দিলেন, বাট ভারওয়ান দিলেন, এরপর ওয়াই দিলেন। কিন্তু আসলে কি এইটা না, এইটা দেওয়া আর হচ্ছিল যে আপনি একসাথে মিশায় দেওয়া একই জিনিস, কিন্তু কি হয় না, নিজে যদি খাওয়া হয়, হ্যাঁ, যেমন ঝামেলা ডায়রিয়া হয়েছে, 2 ফোঁটা জিভের উপর দিয়ে দিলাম, ঝামেলা শেষ, আলাদা বানান। হ্যাঁ ঠিক আছে, আমার কাছে তো ওটা আরো বেশি ঝামেলা লাগতেছে, বোতল খুঁজে পাই করো 2 ফোঁটা করে 5 ফোঁটা পড়ে গেল।
আচ্ছা এনিওয়েজ আপনি বানা রাখলেন, কারণ কি জানেন, ডায়রিয়া, সর্দি, জ্বর এগুলা কিন্তু কমন ওষুধ। হ্যাঁ, তো এগুলার কিছু সাকসেস ওষুধ থাকে না, সেই যে ওষুধগুলো আপনারা বানা রাখলেন, আসলো পটাপট মেরা দিলেন, নিজের হইলো পটাপট 2 ফোঁটা মেরা দিলেন, শেষ। 5 ফোঁটা করে মানে 30 ml এর মধ্যে আরএস এর মধ্যে সবগুলো 5 ফোঁটা দিয়ে দিলেও হবে। হ্যাঁ হবে আপু, আপনার ধরন ছিল ধরেন এই জায়গায় 4টা প্রোটোকল আছে, তো 20 ফোঁটা ওষুধ আপনি 30 ml 20 ফোঁটা ওষুধ দিয়ে রাখলেন, 200ই তো, ওটা 200ই থাকবে, ওটা তার মানে কমে 200 মানে 199 হবে না, ওটা 200ই। 5 4 5টা বেশ আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে জি, তাহলে সবাইকে শুভরাত্রি এবং আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।